অনেক দিন পর আজকে আমি একটু ক্রাফটের কাজ নিয়ে বসলাম। এটা একটা আমার কেক বেস। তো কেক খাওয়া হয়ে যাওয়ার পর আমি এটা রেখে দিয়েছিলাম। তো জানি এটা দিয়ে কিছু না কিছু করব আমি, সেই জন্যই কোনো জিনিস আমি ফেলি না, রেখে দিই। এরকম ইয়ারবাডস আমার প্রচুর রয়েছে জমে। তো ওটা দিয়েই আজকে কিছু করছি আর কি। মানে অ্যাকচুয়ালি কি হয় না, যে কন্টেন্ট নিয়ে ভাবতে হয় প্রচুর, যে একটা ভিডিও দেওয়ার পর পরবর্তী ভিডিওটা কি করব না করব ভীষণই ভাবতে হয়। যারা ভিডিও করো তারা তো জানোই। তো সেই আমার অবস্থাও তাই, মানে একটা ভিডিও হয়ে যাওয়ার পর আবার ভাবতে থাকি কোনটা করব, কি নিয়ে করব, এরকম আর কি। তো যাই হোক, এই দেখো আমি দুটো টুকরো কেটে নিয়েছি দুপাশ থেকে ইয়ারবাডসের, আর মিডিল পার্টটাও না আমি রেখে দিলাম, ওটাও পরবর্তীতে কোনো কাজে আবার ইউজ করব। তো আমরা যারা এরকম হাতের কাজ করি, ক্রাফটের কাজ করি, তারা দেখবে কোনো জিনিসই ফেলতে চাই না ঘরের। সব আমরা জমিয়ে রেখে দিই। তবে কি হয় না, সময় সাপেক্ষ ব্যাপার তো এগুলো। ধরো যে আইডিয়া আনতে হয় প্রথমে মাথাতে, তারপরে সমস্ত জোগাড় করতে হয়, জোগাড় করার পর তারপরে তো কাজটা করতে হয়, এই আর কি। তো সবার আগে আইডিয়া আনতে হবে। এবারে দেখো আমি গ্লুগানের সাহায্যে এই স্টিকগুলো চিপকে দিচ্ছি। আগে কেটে নিতে হলো প্রথমে, দু টুকরো করে আমি কেটে নিয়েছিলাম মাথাগুলো, তারপরে এইভাবে বসিয়ে দিচ্ছি। খুব তো সুন্দর লাগছে, একটা ফ্লাওয়ার শেপ চলে এসেছে। আর এই বোর্ডটা দেখো ঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারি আমরা, ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য। ওয়ালেও হ্যাং করে রাখা যায়। এবার মিডিলে কি দেবো সেটাই ভাবছিলাম, তারপরে দিলাম পাতলা এই যে কাগজের যে কার্ডবোর্ডগুলো রয়েছে, পাতলা একদম, সেটাকে রাউন্ড শেপ করে মিডিলে বসিয়ে দেবো। সেটাও গ্লুগানের সাহায্যে বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ফেভিকল দিয়েও এখানে চিপকে দিতে পারো। অ্যাকচুয়ালি কি হয় না, গ্লুগানটা খুব তাড়াতাড়ি চিপকে যায়, সেই কারণে আমি এটা বেশিভাবে মানে খুব ইউজ করি আর কি। আর এটাও দেখা একটা খুব সুন্দর একটা শেপ করে ওই ফ্লাওয়ারগুলো নিচে দিয়ে দেব, দেখতে ভালো লাগবে। এগুলো নিজের কাছে, যে যেভাবে যে কোনো জিনিস সাজাতে চাও সেইভাবে সাজিয়ে নেবে আর কি। কাজেও এসে যায় জিনিসগুলো, ফেলে দেখো সবই তো ফেলে দেওয়া জিনিস থাকে এগুলো। সেই জন্য কোনো জিনিসের ফেলার আগে একটু ভেবেচিন্তে যদি কোনো কাজে আমরা ইউজ করে নিতে পারি, তো সেটা তো খুবই ভালো হয় না, রিইউজ হয়ে যায় আর কি। এবার একটু কালার করে দিলে দেখো কত ভালো লাগছে দেখতে, ভীষণ একটা কালারফুল ডেকোর পিস তৈরি হয়ে যাবে। খুবই ভালো লাগছে দেখো, অথচ খুবই সিম্পলভাবে জিনিসটা করলাম, যে কেউ যে কোনো বাচ্চাও এটা করে নিতে পারবে। আর ঘরের কোনো জিনিসই দেখো ফেলে দেওয়া মানে উচিত নয় আমার মতে। ধরো এটা তো নয় ঘর সাজানোর জিনিস তৈরি হচ্ছে, তাছাড়াও যে কোনো মানে কৌটো থাকে, তারপরে কাচের যে শিশিগুলো থাকে, ওগুলো দেখবে ফেলে দেওয়ার আগে একটু যদি আমরা রিউজ করে নিই, অনেক কাজে আসে, নতুন করে আমাদের কিনতে হয় না, এই আর কি। আর এইগুলো তো জাস্ট দেখো ঘর সাজানো ডেকোর পিস তৈরি করা যায় বিভিন্ন রকমভাবে। তো আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কত ভালো লাগছে দেখো, জাস্ট একটা আইডিয়া নিয়েছিলাম মাথায় যে এইভাবে করব, তো সেটাকেই অ্যাপ্লাই করলাম। খুবই ভালো লাগছে দেখতে। তো এটা ঘরে যে কোনো জায়গায় রেখে দিলে দেখবে কত ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে এরকমই নতুন কোনো ভ্লগে।